যারা আছেন সে সকল নেতৃবৃন্দ এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। জানেন কি অবস্থা, মানে সকলের শ্রদ্ধাভাজন, আমারও শ্রদ্ধাভাজন আলহাজ সমীরউদ্দিন সাহেব 13 সালে উপস্থিতি। আমাদের প্রোগ্রাম শুরু হবে উদ্বোধনী মাহবুব। সবাই ভালো আছেন? মেহেরপুর জেলা শাখার ডাকে আপনারা আমাদের ডাকে আপনাদের সুস্বাগতম, ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের রাসূল বলছেন খায়রুন নাস কল্যাণ করে। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আজকে এই মতো জেলা আমির এবং মেহেরপুর 1 আসনের আছেন মেহেরপুর জেলা শাখার সংগ্রাম জেলা সেক্রেটারি জনাব। বাংলাদেশ মেহেরপুর সম্প্রীতির জায়গা। আমরা এখানে খুব সুন্দরভাবে বসবাস করছি। আমার বাড়ির সঙ্গে যিনি ছিলেন আমার মামা সম্পর্কে মামা ইসাহাতা, উনি তাবলিগ জামাতে আমির ছিলেন। আমাদের হাতে করে মানুষ করছেন আল কোরআনে এমন কোনো কথা নেই যে বিধর্মী ধ্বংস করে। সকলকে ভালোবাসো, ভালোবাসো, সকল ধরনের সম্মান দাও, এটা আছে আমাদের ভাগবত গীতায় আছে, ভাগবতে আছে, রামায়ণ মহাভারতে আছে সম্প্রীতির কথা। আমরা সেই সম্প্রীতি নিয়ে এই দেশে আছি। মেহেরপুরে খুব ভালো আছে, অন্যান্য জায়গার কথা বলতে পারি না। মেহেরপুর খুব সুন্দর জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। গতবার 5ই আগস্টের পরে দুর্গা পূজা হয়েছে, আপনারা যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবারে রথযাত্রার সময় আমরা এসেছিলাম আপনার কাছে, আপনি আপনার নিজের লোক মনে মনে রেখেছিলেন, আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি। আমরাও চাই যে মেহেরপুরে এমন একজন নেতৃত্বে আসবেন যার উথলায় আমরা শান্তিতে থাকি। আমরা এটা কি করি, যেরকম ব্যাপার আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এমপি আমরা দেখেছি, বিভিন্ন দল ক্ষমতায় এসছে, বিভিন্ন দলের সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে এ পর্যন্ত কোনোদিন দুর্গা পূজায় যে কোনো জায়গায় মন্দির প্রতিমা ভাঙা হয়নি এমন কোনো পিরিয়ড নেই, কেউ দেখাইতে পারবে না। তাহলে এগুলো বিক্ষিপ্ত ঘটনা, এগুলা হইতেই পারে। কোনো জায়গায় হয়তো কারোর সাথে কারোর শত্রুতা আছে, আমার সাথে ওর শত্রুতা আছে, আমার মন্দিরটা ভেঙে দিল, কি আমার সাথে আরেকজনের সাথে বললাম যে ডলার করে দিতে ভাই, এই ডলার করে দিতে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনে অনেকগুলো হয়েছে। তাছাড়া কুকুরে ভেঙেছে, পাগলাই ভেঙেছে, বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে। কিন্তু তাছাড়া আমরা কিন্তু মেহেরপুরে আমরা সনাতন ধর্মাবলম্বী নাম্বার 3 সংখ্যা, মানে এই সংখ্যাতে প্রথম মুসলমান, তারপরে খ্রিস্টান, তারপরে হিন্দু। আমরা খুবই কম, কিন্তু আমরা কিন্তু এটা কোনোদিন কেউ মনে হয় বলতে পারবেন না যে আমরা এটা কোনোদিন কেউ মনে করেছি যে আমরা সংখ্যায় কম। যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ভাইয়েরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, কিন্তু আপনারা ডাকবেন। প্রত্যেক জায়গাতে আমাদের বলা আছে যে আমাদের ভাইয়েরা যদি ডাকে কোনো সমস্যায় পড়ে সাথে সাথে সাড়া দিতে হবে। কিন্তু গতবারের মতো যেন সামনে দাঁড়াবার কারণে কোনো চলাচলের বিঘ্ন না হয়। ওনারা প্রয়োজন মনে করলে প্রত্যেকটা জায়গাতে যেখানে আপনাদের আছে, আমাদের পাশের যে সমস্ত দায়িত্বশীল আছে ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে আপনাদের সাথে কমিউনিকেশন রাখতে, কোনো সমস্যা ফিল করলে সাথে সাথে যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে। আমাদের সাথে আমরা একটা মিডিয়ার ইয়েতে থাকি সবসময়। যেমন কোনো জায়গাতে যদি মন্দির ভেঙে যায়, প্রথম দোষটা দেখবেন হেডলাইন জামাতের উপর। এরা হয়তো কাজ। একটা বিষয় আপনাদেরকে বলি, যে নিজের মাকে বেশি ভালোবাসে সে কিন্তু অন্যের মায়ের মর্যাদা বুঝে।
আর যে নিজের মাকে ভালোবাসে না, সে অন্যর মাকে ভালোবাসতে, বুঝবেন এটা একটা মেকি, এর ভিতরে মানে 2 নম্বরে আছে, সহজ কথায় অন্যর মাকে সে ভালোবাসতে পারে। আমরা আমাদের ভাই এবং বোনদেরকে নিজেদের ধর্মের অনুরাগ, ভালোবাসা শিক্ষা দিয়ে থাকি এবং নিঃসন্দেহে তারা প্রত্যেক ধর্মের ভাই বোনদেরকে সম্মান দেবে। আমাদের ক্ষেত্রে জামাত ইসলাম বলে আমি কথাটা বলছি, অন্যরা যদি কেউ কিছু করে থাকে, নিজের মাকে যে ভালো, নিজের ধর্মকে যে অধিক ভালোবাসে না, আপনার ধর্মকে বেশি সম্মান দেখাইতে যাবে, এটা তো হতে পারে না। এই জন্য নিজের মাকে যে বেশি ভালোবাসে, সে অন্যের মাকে ভালোবাসতে জানে বা পাইবে। আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 কোটি মানুষের 36 কোটি হাত নিয়ে আমরা এই দেশটাকে গড়তে চাই। আপনাকে যদি বাদ দিই, তাহলে আপনার 2 হাত থেমে গেল। একটা জাতিকে যদি বাদ দিই, একটা জাতির অতগুলা হাত থেমে গেল। একটা দলকে যদি বাদ দিই, একটা দলের অতগুলা হাত থেমে গেল। তাহলে দেশ গড়ার ক্ষেত্রে ওই হাতগুলো আমাদের থাকছে না। সকলকে নিয়ে আমরা প্রিয় বাংলাদেশটাকে আমরা গড়তে চাই।